যাও। আপনি তো শাহানাকে এক্সামিন করতে বলেন, আমি কেন যাব? রে বাবা, আমি দুজনকেই বলেছি, আমার ভুল হয়ে গেছে, মাফ করো, যাও। দেখো দেখো, যাও তাড়াতাড়ি করে নাও। মিসেস রড্রিক্সের আরেকটা গল্প তোমাদের শোনাবো। ঠিক আছে? অর্পিতা, আপনি চলে যান, নো প্রবলেম, অ্যাবসলিউটলি পারফেক্ট, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এন্ড বাই দ্য ওয়ে, আমি পাগলও নই, পাগলের ডাক্তারও নই, আমি কিন্তু প্রপার জেনারেল সার্জন, সো ইউ আর ইন সেফ হ্যান্ডস। ঠিক আছে। বৃষ্টি, ইয়েস স্যার। বাড়ি সিনিয়র কেউ এসছেন? হ্যাঁ, ওনার বাবা এসছেন। ওনাকে বলো যে কালকে ইভিনিংয়ের মধ্যে অ্যাডমিট করে দিতে। আমি পরশুদিন ওর, এক মিনিট চেক করে নিই শিডিউলটা, 8টা 9টা 10টায় ওটি পাবো, 10টায় অপারেট করবো। ওকে স্যার। ঠিক আছে? ওকে। কি হয়েছে ওর? আমি বলি, বলো। আই থিঙ্ক অ্যাপেন্ডিসাইটিস। হলো না, পেট। শোনা, বলো। আল্ট্রাসাউন্ড হয়েছে? নাও দেখো। কিন্তু কৌশানী এখানে তো কোথাও অ্যাপেন্ডিসাইটিসের কথা বলছে না। কিন্তু আল্ট্রাসাউন্ডে মাঝে মাঝে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে না। কৌশান ইজ রাইট। তাহলে লেডিজ, এবার কিউইডি করো। ডায়াগনোসিস কি? আচ্ছা রমিতা, আপনি তো বললেন যে অপারেশন করবেন, তো কিসের অপারেশন সেটা? ওভারি। তোমাদের অবশ্য দোষ নেই, আমি আগে ওরকম একটা কেস পেয়েছিলাম বলেই আমি জানি। পেট ওপেন করে দেখি পেশেন্টের যে টুইস্টেড ওভারি, সো হ্যাড টু অপারেট। শাহানা, তুমি যদি রিপোর্টটা ভালো করে দেখতে তো বুঝতে পারতে যে ওভারি ইজ নট ইন অ্যালাইনমেন্ট, ইটস টুইস্টেড। কি অদ্ভুত না? বলে দিছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার বলো তো, ধরো এই পেশেন্টকে ওপেন করলো সৌরভ, দেখলো টুইস্টেড ওভারি, তখন কি বলতো? কি বৃষ্টি, কি বলতো সৌরভ? জানি না স্যার। বলতো চাপ বাবা। কি ব্যাপার বৃষ্টি, তোমাকে কৌশানীকে ডাকতে বলেছিলাম না? হ্যাঁ ম্যাম, আমি তো ডাকতে গিয়েছিলাম। কৌশানী এখানে? তোমায় তো অনেকক্ষণ আগেই পাঠিয়েছি। ডক্টর সেন কি এখনো ওপিডিতে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম, উনি এখানে। বাবা, আমি তো ভাবলাম লাফিং ক্লাব চলছে। না, আসলে স্যার একটা কোশ্চেন করেছিলেন যেটার উত্তর শাহানা একদম জানে না। এত হাসি যে থামছে না, তাই না? না, আসলে স্যার সবার সাথে এমনভাবে মেশেন, এমনভাবে কথা বলেন, মানে ভিতরে রীতিমতো একটা ক্লাস হচ্ছে, সবার কাছ থেকে পরামর্শ নিয়ে সব কিছু করে, মানে পেশেন্টরাই ভুলে যাচ্ছেন যে ওরা পেশেন্ট আর কি। তোমরাও ভুলে যাচ্ছ যে তোমাদের অন্য কাজ থাকতে পারে, রাইট? যাও। ম্যাডাম, আমি কৌশানী থেকে ভুল। এক্সেলেন্ট। রুগী দেখার মতো নিরস কাজেও ডক্টর সেন বসন্তের হাওয়া বইতে পারেন। গুড গুড। আমি বুঝিয়ে দিচ্ছি। নেক্সট পেশেন্টকে পাঠিয়ে দিন। হ্যাঁ স্যার, আসুন আমার সঙ্গে। এই 1 নম্বর ওষুধটা, আসুন, 1 নম্বর ওষুধটা দিনে দিন।
এক্সকিউজ মি স্যার, ডক্টর সাথী রাহা আপনার জন্য এই নোটটা পাঠিয়েছেন। ডক্টর রাহা একজন পেশেন্টকে রেফার করেছেন, আপনি যদি একবার Patient কই? বাইরে স্যার। হ্যাঁ, কিন্তু আজকে একটু ওয়েট করতে হবে, আজকে পেশেন্টের রাশ একটু বেশি। নো প্রবলেম স্যার। লাস্ট সার্জারিটা কবে হয়েছিল? আমি ঠিক জানি না স্যার। আর বায়োপসি রিপোর্টটা? ঠিক মনে করতে পারছি না। অ্যাকচুয়ালি পেশেন্ট কিন্তু সব পুরনো রিপোর্টগুলো ক্যারি করছে, আপনি একবার দেখতে পারেন। আই এম নট সিকিং এন অ্যাডভাইস ফ্রম ইউ। আমি আপনাকে একটা কোয়েশ্চেন করছি, বায়োপসি রিপোর্টটা এক্স্যাক্টলি কি ছিল? জানি না স্যার। তো ইটস মাই মিস্টেক। আমি তো ভুলে গেছিলাম যে আপনি কিছু জানেন না। এক্সকিউজ মি স্যার, আপনি কি ডক্টর রাহাকে ফোন করছেন? কেন, কোনো আপত্তি আছে? না না, আমার কেন আপত্তি থাকতে যাবে, কিন্তু আমি বলি কি ওনাকে ফোনটা না করাই ভালো। হাউ ডেয়ার ইউ! অ্যাকচুয়ালি আমিও সেটা ভাবছি যে আই এম অলসো কোয়াইট সারপ্রাইজ টু সি মাই অডাসিটি, কিন্তু বিশ্বাস করুন ডক্টর রাহা আপনার সঙ্গে কথা বলতে চান না। হ্যাঁ, আমি বারবার করে বলেছিলাম ওনাকে যে অন্তত আপনাকে একবার ফোন করে নিতে, কিন্তু উনি যেভাবে আমাকে কথা শোনালেন না, আমি কিচ্ছু মনে করিনি। বিলিভ মি, আমি সত্যি কিচ্ছু মনে করিনি। আমি তো জানি আপনাদের যা সম্পর্ক তাতে একটু মান অভিমান ঝগড়াঝাটি এগুলো তো থাকতেই পারে, আর আজকে তো ডক্টর রাহাকে দেখে তার কথাবার্তা ব্যবহার সব দেখে সেটা বোঝাই গেল স্যার। বাট আমি আছি স্যার। দেখুন, আপনাদের মধ্যে যদি এই নোট চালাচালি আরও হয়, তাতে আমি একবার কেন 10 বার এ ঘর থেকে ও ঘর করে সব কথা আপনাদের বলে দেবো, কিন্তু একটাই রিকোয়েস্ট স্যার, ফোনটা করবেন না প্লিজ, নাহলে আমাকে আবার হেনস্থা হতে হবে ওনার হাতে। আপনি নিশ্চয় জানেন যে আমার সময়ের মূল্য কতটা। অবশ্যই স্যার, আমি কেন, সারা টিউলিপ জানে। সেটা জানার পরেও আপনি এতগুলো বাজে কথা বলে আমার সময় নষ্ট করছেন কোন সাহসে? আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু ডক্টর রাহা, Get out, I said. আই এম এক্সট্রিমলি সরি। Next patient. সরি স্যার। সাথী দাঁড়া। তুই কি প্রমাণ করতে চাইছিস? কিরে, বুঝতে পারছিস না আমি কি বলছি? না, আমি তোকে আগেও বলেছিলাম যে তুই আর আমি সহকর্মী, তোর আর আমার মধ্যে কোনো আলাদা সম্পর্ক নেই। সে কথা আমার মনে আছে উজান। আশ্চর্য, তোর কাণ্ড কারখানা দেখে তো একবারও মনে হচ্ছে না যে তোর সে কথা মনে আছে। মানে এই যে তুই আমার বিশেষ বন্ধু, তোর সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আছে, তুই সেই কথা সবার সামনে প্রমাণ করার চেষ্টা করছিস, কিন্তু কেন? আমার কারোর কাছে কিচ্ছু প্রমাণ করার দরকার নেই, তুই শুধু শুধু আমায় অ্যাকিউজ করছিস। ডক্টর উজান চ্যাটার্জির বন্ধু হলে কি আলাদা প্রিভিলেজ পাওয়া যায়, নাকি কোনো চাতে ওঠা যায়? তুই কিন্তু এবার সব সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস সুজান। আর আমাদের মধ্যে কাল্পনিক মান অভিমানের গল্প শুনিয়ে কিন্তু তো অনেক আগেই এই সীমা ছাড়িয়ে গেছিস সাথে। কিসের মান অভিমান? কার সাথে মান অভিমান? এক্স্যাক্টলি, কিসের অভিমান, কার সঙ্গে অভিমান? এই টিউলিপ আমার ওয়ার্ক প্লেস, আর তুই আমার সহকর্মী, আর কাজের সূত্রে তোর সঙ্গে আমাকে ইন্টারাক্ট করতে হতেই পারে। আমার মনে হয় সেটা আমি জানি, আর সে কারণেই আজকে সকালবেলা তুই একটা চিরকুট পাঠিয়েছিস, আর সবার সামনে এমন নাটক করেছিস। আকাশ নীল